ভাই এটাই তো নিয়ম, বুঝতে পারছো? ট্রু ভাই, এটা নিয়মই। কারণ এর চাইতে একটা কথা বলি ভাই, প্রচুর মহব্বত তুমি কাউকে করো, এটা সম্পর্কের নাম যাই হোক, ভাই বোন হতে পারে, প্রিয়জন হতে পারে, মা বাবা হতে পারে, এই ভালোবাসার মানুষটুকু না হঠাৎ হরিয়ে চলে যায়, এটাই স্বাভাবিক, এটা মানতে হবে। আর যেটা ফেলিমা মানতে এখন বাধ্য, কেননা এই স্তর কম হলো না ভাই, চোখের সামনে বহুত আপনজনদের বিদায় দেখলাম। কেউ চলে গেল স্বার্থের টানে, কেউ আবার চলে গেল প্রকৃতির টানে। মানতে মানতে এখন অভ্যস্ত হয়ে গেছি প্রায়। নতুন করে যদি আর এটা বলো, ঘাবড়ানো ভীষণ দায়, কেননা সেটা মেনে নিছে মন, মেনে নিছে অস্তিত্ব। কারণ অনেক সময় তোমার প্রিয়জনরা আসবে, আবার চলে যাবে নিরুদ্দেশ হয়ে। বললাম না, কেউ বাস্তবতার টানে আর কেউ প্রকৃতির টানে। সহ বেঁচে থাকো, এটাও চাই। আম, অভ্যস্ত হয়ে গেছি সেটা শুনে। বললাম না, আমি আমার চন্দে, মেবি আপনি লক্ষ্য করেন নাই। লক্ষ্য করলে হয়তো আপনি বুঝতে পারতেন কথাগুলোর মানে। আমার ওরে ট্রু বাই, বুঝতে পারলেন? বললাম না, দিন যায় রাত পোহায়, দিন যায় রাত পোহায়, প্রতিটি দিন নতুন কিছু যায়। এর মধ্যে উন্নত মানে অন্যতম একটি দিক ভাই, যেমন ধরো প্রিয়জন, সম্পর্কর নাম যাই হোক, প্রিয়জন যেই হোক, সেটা হতে পারে বন্ধু বা প্রিয়জন বা আত্মীয় স্বজন বা ভাই বোন। কেউ স্বার্থের টানে দূরে চলে যায়, কেউ আবার প্রকৃতির টানেও একদম ওপারে চলে যায়। দেখতে দেখতে আর মানতে মানতে এখন মন বুঝে বুঝে যায় যে যাই হোক তোকে মানতে হবে।